সাবা, আমি ফিরে এসেছি সাবা। আই এম সো সরি। আই লাভ ইউ। আই লাভ ইউ সো মাচ। তোমার চোখের সামনে দিয়ে সোহেল আর সাবা যখন ফুলসজ্জার ঘরে যাবে, আশা করি তখনও তুমি নির্লজ্জের মতো এই বাড়িতে পড়ে থাকবে না। এত খুশি কেন? আব্বু, একটু আগে সোহেল আমাকে ফোন করে আই লাভ ইউ বলেছে। কি বললি? হ্যাঁ, আই লাভ ইউ বলেছে। পালকির মুখ দেখতে গিয়ে কি দেখেছিল, যার জন্য সে পালকিকে ঘৃণা করতে শুরু করে? প্লিজ আপনারা দেরি করবেন না, আর একটুও ভাববেন না। যত তাড়াতাড়ি সম্ভব সাবাকে নিয়ে আমাদের বাড়িতে চলে আসুন, আর সোহেলের সাথে সাবার বিয়ে দিয়ে সাবাকে আমাদের বাড়িতে বউ করে দিন। কি হলো এখন আবার বসলে যে? রিল্যাক্স লাগছে জানো, নিশ্চিন্ত হতে পেরে খুব ভালো লাগছে। ম্যাডাম, এক কাপ চা হবে? আবার চা? কয়টা বাজে খেয়াল আছে? এখন কোনো চা হবে না। তোমার এই মিলিটারি শাসনে না একেবারে নাজেহাল হয়ে গেল। একটু কি শিথিল করা যায় না ম্যাডাম? না, যায় না। ওকে, জো হুকুম, আপনার আদেশ শিরোধার্য। এই সাবা কোথায়? সাবা? সাবা তো একটু সোহেলের সাথে বেরিয়েছে। ও আচ্ছা আচ্ছা। কেন, কিছু বলবে? না, কটা দিনই বা এ বাড়িতে থাকবে মেয়েটা, তাই কাছে থাকলে ভালো লাগে। আবার শুরু করলে? না না, ঠিক আছে, আমি একদম ঠিক আছি। আচ্ছা, তুমি রেডি হয়ে নাও, একটু বেরোবো। কোথায় যাবে? ভাবছি কিছু নতুন ড্রেস কিনবো। আজকে শোরুমে ভালো কিছু স্যুট এসছে, চলো দেখে আসি। ঠিক আছে, তুমি তাহলে একটু বসো, আমি এক্ষুনি তৈরি হয়ে আসছি। মা, বাবা, মা, বাবা, বাবা গেল। এই বাবা মা কোথায়? কাউকে দেখছি না কেন বাড়িতে? ওরা তো সবাই সাবার বাড়িতে গেল। আচ্ছা, তুমি কোথায় গিয়েছিলে সারাদিন? আমি আর সাবাদ সারাদিন ঘুরেছি, অনেক মজা করেছি, আমরা একসঙ্গে বাইরে খেয়েছি, পার্টি করেছি, এনজয় করেছি। ইউ নো হোয়াট, আজকে আমরা হ্যাং আউট করেছি। বাবা, খুব এক্সাইটেড মনে হচ্ছে। অনেক এক্সাইটেড আমরা। ইউ নো হোয়াট, উই লাভ ইচ আদার, উই লাভ ইচ আদার। সাবা আমাকে ভালোবাসে, আমিও সাবাকে ভালোবাসি, শুধুই সাবাকে ভালোবাসি, আর কাউকে না। বলে দিও ওকে। শুনলে, চিৎকার করে বলে গেল ও শুধু সাবাকেই ভালোবাসে আর কাউকে নয়। এবার অন্তত তোমার লোভী দৃষ্টিটা ওর থেকে সরাও। আর কতকাল নির্লজ্জ হয়ে থাকবে? মেয়ে তো, শালীনতা থাকবে না? চলে যাও, যাকে যেখানে মানায় তার সেখানেই থাকা উচিত। তোমাকে এই বাড়িতে মানায় না।
সোহেল সাহেব সাবা আপারে ভালোবাসে, কারণটা কি? কি এমন ঘটলো? We love each other. সাবা আমাকে ভালোবাসে, আমিও সাবাকে ভালোবাসি, শুধুই সাবাকে ভালোবাসি, আর কাউকে না। আসবো? কি দরকার? আপনি কি খেয়েছেন? আপনি না খেলে তো আমি খাই না। লা 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 লা। তুমি খাবে কি খাবে না তাতে আমার কিছু যায় আসে না। আই রিয়েলি ডোন্ট কেয়ার। তুমি কি খাও না খাও সেটা জেনে আমার কোনো দরকার নেই। জাস্ট গেট আউট, বেরিয়ে যাও। এই বাড়ির কোন কাজের লোক কি খেলো না খেলো সেটা বুঝবে বাড়ির মালিক, আমি না। কি বলছেন আপনি? আপনি তো একদিন ফোন করে আমি খেয়েছি কিনা সেটা জানতে চেয়েছিলেন, আর একদিন ফোন করে বললেন আপনার খাওয়া হয়ে গেছে, আমি যেন খেয়ে নি। আর এখন বলছেন সেটা বাড়ির মালিক বুঝবে। শাট আপ। সকালে আমি তোমার যে রূপ দেখেছি, তারপর আমার আর কিছু দেখার ইচ্ছে নেই। তুমি চলে যাও, চলে যাও এখান থেকে। আই হেট ইউ, আই জাস্ট হেট ইউ। তোমার যা স্টেটাস তা শুধু এই বাড়ির কাজের লোক হওয়ার, আর কিছু না। জাস্ট গেট আউট ফ্রম মাই সাইট। আমি তোমার মুখ দেখতে চাই না। একবার আমার দিকে তাকান, একটাবার তাকান। এই দেখেন আমি ঘুমটা ফেলে দিয়েছি, একটাবার আমার দিকে তাকান, একবার তাকান। আমি তোমার মুখ দেখবো না, তুমি এখান থেকে চলে যাও, চলে যাও এখান থেকে। একবার তাকান আমার দিকে, আপনার দুটো পায়ে পড়ি, একটাবার আমার মুখটা দেখেন, একটাবার। বললাম না দেখবো না। সকালবেলা তোমার যে রূপ আমি দেখেছি, আমার ঘেন্না হচ্ছে। বেরিয়ে যাও এখান থেকে, বেরিয়ে যাও এখান থেকে। Hello, Sabah. I love you, Sabah. I love you so much. I love you, Sabah. I love you, Sabah. তোমার যা স্টেটাস তা শুধু এই বাড়ির কাজের লোক হওয়া। পালকি, এই পালকি, জি দাদি। এদিকে আয় তো। জি দাদি। সোহেল যখন তোর মুখটা দেখল, ঘুমটা খুলল, এমন কি ঘটনা ঘটলো যে তোকে থাপ্পড় মারলো? আমারে থাপ্পড় মারলো?
কি বলছিস তুই? আমাকে তো নাজিয়া বলল। কি বললো? বলল সোহেল তোর মুখ দেখে তীব্র ঘৃণায় মুখ সরিয়ে নিয়েছে। এসব কি বলছেন? আমি তো কখনো সোহেল সাহেবের সামনে দাঁড়াইনি। উনি তো আমার মুখে দেখেননি। দাঁড়া দাঁড়া, তাহলে তো অঙ্কটা মিলছে না। তাহলে তাহলে সোহেল কার মুখ দেখে? সাবধানে ফিরবেন। আর আপনার খাওয়া হয়ে গেলে আমার একটা ফোন। তুমি পালকি? হ্যাঁ, ড্রাইভার গাড়ি রাখো। কি হলো, হঠাৎ এখানে গাড়ি স্টপ করলে কেন? আমি জাস্ট 1 মিনিটের মধ্যে আসছি। কোথায় যাচ্ছ? কোথায় যাচ্ছ? রেজওয়ানের কাছ থেকে। কেন? না, একটা জিনিস পড়ে আছে। আমি চাচ্ছি তোমার সঙ্গে আমার বিয়ের আগে সমস্ত পিছুটান সরিয়ে ফেলি। পিছুটান? কিসের পিছুটান? সোহেল, সোহেল, সোহেল শোনো, কথাটা শুনে যাও। সোহেল, আমি কি আসতে পারি? কে? আরে সোহেল, আয় আয়। কেমন আছিস? ভালো। এই হঠাৎ এই সময় তুই? তোর কাছে এলাম। তা তো দেখতেই পাচ্ছি, কিন্তু কারণটা কি? বস, কি খাবি? চা না কফি? না, কিছু খাবো না। আসলে তোকে আমি একটা জিনিস ফেরত দিতে এলাম। কি? এ কি? একটা জুতা? এটা তো মেয়েদের জুতা। হ্যাঁ, জুতোটা ফেরত দিতে এলাম। পার্টিতে অধরা মাধুরী এই জুতো পরেছে। অধরা মাধুরী? হ্যাঁ, বাড়ি নিয়ে গিয়েছিলাম, ফেরত দিতে এলাম। ও, ফেরত দিয়ে গেলি? তাহলে যত্ন করে অধরা মাধুরীর জুতা তুই বাড়িতে নিয়ে গিয়েছিলি কেন? জানি না, আর এখন থেকে জানতে চাইবো। কেন? কারণ আমার মনের ভেতর একটা সন্দেহ ঢুকেছে, যে সন্দেহটা খুব খারাপ সন্দেহ। কি সন্দেহ? আমার হঠাৎ কেন যেন মনে হয়েছিল অধরা মাধুরী আমার বাড়ির ওই। তোর বাড়ি কি? না,
কিছু না। আচ্ছা আমি আসি, সাবা ওয়েট করছে গাড়িতে। আরে দাঁড়া, তোর তো কাজ এখনো শেষ হয়নি। কি কাজ? একটা জুতা দিয়ে গেলে আরেকটা দিবি না? আরেকটা আমার কাছে নেই, সম্ভবত ওটা অধরা মাধুরীর কাছেই রয়ে গেছে। অধরা মাধুরীর কাছে? তাহলে সেটা দিয়ে যা। না না বললে হবে? একে একে তুই করতে হবে না? কি বলতে চাইছিস তুই? কিছু বলতে চাইছি না। তবে একটা দিন আসবে, সেদিন তুই বুঝতে পারবি কত বড় ভুল তুই করতে চলেছিস। ভুল? আমি কি ভুল করতে চলেছি? সাবাকে বিয়ে করে। কেন? কারণ তুই সাবাকে ভালোবাসিস না, তুই ভালোবাসিস অন্য কাউকে। কাকে ভালোবাসে? ওই অধরা মাধুরীকে, মডেলকে? নো, আমি ভালোবাসি না। না না, তুই অধরা মাধুরীকে ভালোবাসিস না। হোয়াট ইউ মিন বাই দ্যাট? সাবাকে ভালোবাসি না, আমি অধরা মাধুরীকে ভালোবাসি না, তাহলে আমি ভালোটা বাসি কাকে? তোর স্ত্রী আলকিকে। শাট আপ, ডোন্ট টক রাবিশ। আমি কাউকে ভালোবাসি না। আই হেট হার, আই হেট হার, আই হেট হার। একদম বাচ্চা ছেলের মতো রাগ করে চলে গেল, কিন্তু আমি নিশ্চিত ও পালকিকে ভালোবাসে। ইয়েস। তুমি কি বলছো মা? সহজ কথা বুঝতে পারছো না? আমি বলতে চাইছি, সোহেল পালকির মুখ দেখেছিল। হ্যাঁ দেখেছিল। এটা তোমরা স্বীকার করছো? হ্যাঁ স্বীকার করছি। তো কি হয়েছে? মুখ দেখেছিল, মুখ দেখে পছন্দ হয়নি, ঘৃণা করেছিল, মুখ সরিয়ে নিয়েছি। আর কিছু বলার আছে আপনার? যান, আমাদের বেরোতে হবে, অনেক কাজ আছে। থামো, খুব তো কাজ করে সংসার উল্টে দিচ্ছ। ঘরে বসে বসে খাচ্ছ আর কাজের দোহাই দিচ্ছ। মা, তুমি কিন্তু আমাদের অপমান করছো। মান অপমান বোধ তোমাদের আছে? তোমরা কি মনে করো পালকির মতো মেয়ের মুখ দেখলে কেউ মুখ ফিরিয়ে নিতে পারে? হ্যাঁ, মুখ ফিরিয়ে নিয়েছে। মুখ ফিরিয়ে নিয়েছে? হ্যাঁ, মুখ ফিরিয়ে নিয়েছে। মুখ দেখে ঘৃণা হয়েছে, তাই মুখ ফিরিয়ে নিয়েছে। ঠিক আছে, আজকেই তাহলে আমি দুধ আর পানি আলাদা করে দেব। কি করবেন আপনি? তুমি নিশ্চয়ই কোনো ষড়যন্ত্র করেছো, চক্রান্ত করেছো। কিসের চক্রান্ত? আজ সমস্ত প্রশ্নের উত্তর আপনাকে দিতে হবে। Just keep your mouth shut. I won't. I'll not keep my mouth shut. Enough is enough. I am not going to tolerate any more. Palki!